আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা দেখব থাম্বনেল কিভাবে তৈরি করবেন, আর সেটা হলো মোবাইল ফোন দিয়ে। থাম্বনেল কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ পার্ট। সেটা হলো যে আপনি ভিডিও যত সুন্দর করুন না কেন এবং এসইও করুন বা টাইটেল খুব সুন্দর করে দেন, কিন্তু থাম্বনেলটা যদি খুব সুন্দর না হয় তাহলে কিন্তু আসলে মানুষ ক্লিক করবে না। তো থাম্বনেলটা যত সুন্দর পারবেন চেষ্টা করবেন যাতে খুব ভালো করা যায় এবং যাতে মানুষের আকর্ষণ থাম্বনেলের উপর পড়ে, যাতে আপনার ভিডিওকে ক্লিক করতে বাধ্য করে। তো থাম্বনেলটা খুব সুন্দর করার চেষ্টা করবেন অবশ্যই। আর মোবাইল ফোন দিয়ে খুব প্রফেশনালভাবে থাম্বনেল কীভাবে তৈরি করবেন সেটাই দেখাবো। তো চলুন বন্ধুরা, আমি আমার ফোন থেকে যে অ্যাপসটিতে ঢুকবো সেটা হলো যে পিক্সেল ল্যাব। তো আমি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে পিক্সেল ল্যাব, আমি এটাকে ক্লিক করব। তো এটা ওপেন হওয়ার পরে দেখবেন যে এখানে নিউ টেক্সট একটা লেয়ার আসবে, এটাকে ধরে জাস্ট ক্লিক করে এই কর্নার ডিলিটে চাপ দিবেন, দেন ওকেতে চাপ দিবেন। তো এখানে আমার যেটা করতে হবে, থাম্বনেলের জন্য অবশ্যই এটার সাইজ নিতে হবে। তো সেটার জন্য আমার যেটা করতে হবে, ডান পাশে কর্নারে দেখবেন যে 3 ডট, এটাতে টাচ করবেন। দেন হচ্ছে এখানে দেখবেন ইমেজ সাইজ, এটাতে টাচ করবেন। দেন এখানে কাস্টমের কর্নারে দেখবেন একটা অ্যারো, এই অ্যারোটাতে টাচ করবেন। তারপরে এখান থেকে আপনি ফেসবুকের কভার আর্ট করতে পারবেন, ইউটিউব চ্যানেল ব্যানার যা যা আছে এখান থেকে সেটা চাইলে করতে পারবেন। তো আমি এখানে ইউটিউব থাম্বনেল করব, এটাকে টাচ করব। দেন এখানে ওকে করে দিব। তারপর যেটা করতে হবে, আমাকে এখানে ব্যাকগ্রাউন্ড নিতে হবে, সেজন্য আমি যে প্লাস আইকনে ক্লিক করব। দেন এখান থেকে ফর্ম গ্যালারিতে ক্লিক করব। এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড এখানে নিব। তো বন্ধুরা, আমি ব্যাকগ্রাউন্ড এই পিকচারটাকে নিব। এটাকে ক্লিক করে জাস্ট এখান থেকে যদি আপনাদের ক্রপ করতে হয় তাহলে আপনারা যে কোনো এক কোণা থেকে ধরে আপনারা আপনাদের প্রয়োজন মতো ক্রপ করে নেবেন। আমি আর ক্রপ করলাম না, এখান থেকে ঠিক করে দিলাম। দেন এটাকে ধরবেন, এটাকে ধরে বড় করে দিবেন। তারপর এটাকে যেটা করব, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি লক করে দিব, সেজন্য এই লেয়ারে চাপ দিবেন। এখান থেকে একটা তালা দেখবেন, এই তালাটাকে ক্লিক করবেন, লক হয়ে যাবে। দেন হচ্ছে লেয়ারে ক্লিক করবেন, না হলে কিন্তু অন্য জায়গায় ক্লিক করলে ওটা সরবে না। তারপর আমি এখানে প্লাসে টিপ দিব, এখান থেকে আরেকটা ব্যাকগ্রাউন্ড নিব, ফর্ম গ্যালারি। এটা হচ্ছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড কিছুটা, এই যে এই ব্যাকগ্রাউন্ডটা নিব। আমি এই ব্যাকগ্রাউন্ডগুলো এবং যে এলিমেন্ট ইউজ করবো বা যে শেপগুলো ইউজ করবো সেগুলো আপনাদের আমি ডেসক্রিপশন বক্সে গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দিব। তো এটাকে আমি বড় করে দিব। এই যে দেখতে পাচ্ছেন অর্ধেকটা মুছে গেছে, মানে ঢেকে গেছে, আর বাকিটা দেখা যাচ্ছে। এটাকে আমি লক করে দিব, না হলে হয় কি আসলে অন্য কিছুতে কাজ করতে গেলে আপনার ওইটাতে ক্লিক করলে ওইটাও সরে যাবে। তো আবার প্লাসে দিব। এখন আমি আমার ইমেজের পিএনজিটা নিব, যে ইমেজটা আমি দিব। এটা আসলে একটা মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা পিকচার। তো আপনারা মোবাইল ফোন দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যদি কষ্ট হয় সেক্ষেত্রে আপনি একটা ওয়েবসাইট থেকে করতে পারবেন। আমি আই বাটনে একটা ভিডিও দিয়ে দেবো, ওই ভিডিওটা দেখলে, ব্যাকগ্রাউন্ড রিমুভের ভিডিওটা দেখলে আপনারা ওখান থেকে খুব সহজেই যে কোনো পিকচার ব্যাকগ্রাউন্ড খুব সহজেই রিমুভ করতে পারবেন। তো আমি ইমেজটাকে সিলেক্ট করলাম, দেন টিক করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন, এটাকে বড় করে দিব একটু। এবার আমি যেটা করব, এটার স্টক কালার দিব, মানে হচ্ছে চারপাশে একটা বর্ডার শেপ মানে কালার করবে। তো আমি এর জন্য এখানে ক্লিক করব। তারপরে হচ্ছে আপনার এখানে দেখবেন এই ডানের দিকে মানে আসলে এখানে দেখবেন স্টক একটা অপশন আছে, এই যে এটাকে অন করে দিবেন। দেন হচ্ছে আপনার যে কোনো কালার যদি দিতে চান আপনি এখান থেকে দিতে পারবেন। আমি হোয়াইটটা দিব এবং আপনার কালারের বর্ডারটা যদি আরও বাড়াতে চান প্লাসে চাপ দিবেন, দেখবেন আরও মোটা হয়ে যাবে। তো আমি এত মোটা দিব না, আমি জাস্ট 3 করে রাখবো। দেন এখানে টিক করে দিব। দেন এটাকেও আমি হচ্ছে লক করে দিব। তারপরে আমি আরেকটা প্লাসে গিয়ে আরেকটা জিনিস নিব, আরেকটা ব্যাকগ্রাউন্ড না, একটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। এই যে এটাকে আমি নিব। তো এটাকে আমি যেটা করব, একটু ছোট করে নিব প্রথমে। এটাকে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার জন্য এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন, এটাকে এখানে ধরে যদি আপনি ঘোরান তাহলে এটা ঘুরে যাবে। তো এটাকে আমি ঘুরিয়ে বড় করে দিব এবং এটার কালারটা আমি চেঞ্জ করব। এটা দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালার, আমি এটার কালারটা চেঞ্জ করব। সেই জন্য এই যে কালার দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব, এটা অন করে দিব। দেন হচ্ছে আমি ব্লু কালার করে দিব। এই যে আপনারা চাইলে যে কোনো কালার করতে পারবেন। এটাকে আরও ঘুরিয়ে দিব। দেন হচ্ছে এভাবে এখানে দিয়ে দিব, এটা টিক করে দিব। তো এবার যেটা হলো, এটা কিন্তু আমার পিকচার পিএনজির উপরে পড়ে গেছে। তো আমি নিব হচ্ছে আমার পিএনজিটার নিচে নিয়ে নেব এই লেয়ারের। তো অবশ্যই এখানে লেয়ারে ক্লিক করতে হবে। দেন এই যে এই পাশে পিএনজিটার পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো ডট, এই ডটের উপর চেপে ধরবেন। দেন হচ্ছে আপনি যে লেয়ারের নিচে নেবেন সেই লেয়ারের নিচে গিয়ে আপনি ছেড়ে দেবেন। এটা আমার ওটারও নিচে পড়ে গেছে, আমি ধরে এই যে এখানে আমি ছেড়ে দিব। দেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার পিএনজির পেছনে চলে গেছে। তো এবার আমি নিব হচ্ছে টেক্সটের জন্য এই যে এ লেখা দেখতে পাচ্ছেন বড় হাতের, এখানে চাপ দিবেন। দেন হচ্ছে টেক্সে চাপ দিবেন। তো এই যে দেখতে পাবেন টেক্সের একটা লেয়ার চলে আসবে, এটাকে জাস্ট ডাবল ক্লিক করবেন। দেন হচ্ছে আপনার যে লেখাটা থাকবে সেটা লিখবেন। এখানে লিখলাম আমি মোবাইল দিয়ে। এটাকে সাইজ করে দিবেন আপনাদের যতটুকু বড় এবং ছোট দরকার, আমি এতটুকুই রাখবো।
এবার আমি যেটা করব, এটার ফন্টটা দেখতে পাচ্ছেন খুব বেসিক, এটা র্যান্ডম ফন্ট। তো এটার ফন্টটা আমি চেঞ্জ করব। সেক্ষেত্রে আমাকে ডান পাশে আসতে হবে। এখানে দেখবেন একটা ফন্ট একটা অপশন আছে, এটাতে চাপ দিবেন। তো এখানে দেখবেন যে ইংরেজি কিছু ফন্ট আছে, সেটা হচ্ছে আপনার অ্যাপের ভেতর থাকবে। যে এখানে অনেক ধরনের ফন্ট আছে খুব সুন্দর সুন্দর, কিন্তু বাংলা ফন্ট আপনি এখানে পাবেন না। সেজন্য বাংলা কিছু ফন্ট আপনাকে ডাউনলোড করতে হবে। আর আমি বাংলা ফন্টের কিছু ওয়েবসাইট আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওখান থেকে আপনি ফ্রি ডাউনলোড করতে পারবেন। এবং ওখান থেকে আপনি যেটা করবেন, ডাউনলোড করার পরে মাই ফন্টে চলে যাবেন। দেন হচ্ছে পাশে দেখবেন ফোল্ডার এবং এখানে একটা প্লাস আইকন, এখানে চাপ দিবেন। তো এখানে এসে আপনার যে ডাউনলোড ফোল্ডারে বা যেখানে ডাউনলোড হবে আপনি সেই ফোল্ডারে চলে যাবেন। তো এখানে ফন্টটাকে সিলেক্ট করে আপনাকে অ্যাড ডিরেক্টরিতে ক্লিক করবেন। দেন হচ্ছে এখানে ফন্ট চলে আসবে। তো আমি এখান থেকে এই ফন্টটাকে নিব, ফন্টের উপর চাপ দিবেন, তারপরে হচ্ছে ওকে করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন, এটাকে আমি একটু বড় করে দিব। এই যে আমি এটা হোয়াইট কালারই রাখবো, এটাকে আমি লক করে দিব। তারপর এখানে আরেকটা টেক্সট লেয়ার নিব, সেই জন্য আমাকে অন্য একটি লেয়ার উপর চাপ দিতে হবে। দেন হচ্ছে এই যে টেক্সট থাম্বনেইল লিখবো এখানে। ওকে, এটার ফন্টটা আমি চেঞ্জ করব। তা আমি আবার চলে যাব ফন্টে। এখানে ইংরেজি কিছু সুন্দর সুন্দর ফন্ট থাকবে, আপনারা যে কোনো ফন্ট ইউজ করতে পারেন। তা আমি এখান থেকে এই ফন্টটাকে নিব, এই ফন্টটা সিলেক্ট করে ওকে করে দিব। এই যে দেখতে পাচ্ছেন, এটা আমি ছোট করে দিব একটু। তো অবশ্যই চেষ্টা করবেন যে ফন্টগুলো নেবেন সেই ফন্টগুলোতে যাতে মোটামুটি আপনার লেখাটা স্পষ্ট বোঝা যায়। যাতে লেখা যদি না বোঝা যায় তাহলে আসলে ওই ফন্ট নিয়ে কোনো লাভই নেই। তো এটার কালারটা আমি চেঞ্জ করে দিব। সেক্ষেত্রে এই যে এখানে দেখবেন একটা অপশন আছে কালারে গিয়ে আমি এটা ইয়েলো করে দিব। দেন ওকে করে দিব। তারপর এখানে আরেকটা টেক্সট লেয়ার দিব, অন্য একটা লেয়ারে সিলেক্ট করব, দেন প্লাসে। তারপর এখানে আমি লিখব। দেন এটাকে আমি পজিশন করে নিব, একটু বড় করে নিব। এটার ফন্টটাও চেঞ্জ করে দেব। উপরের ফন্টটাই আমি দিয়ে দিব, ফন্টে ক্লিক করে জাস্ট ওকে, একটু বড় করে দিব লেখাটা। এবার দেখতে পাচ্ছেন যেটা থাম্বনেলের নিচের লেখাটা হচ্ছে অল্প একটু গ্যাপ আছে মাঝখানে, এবং উপরের লেখাটার মাঝে একটু মোটামুটি ভালো গ্যাপ আছে। তো আমি ওই গ্যাপটাকে কমিয়ে দেবো, সেই জন্য আমাকে এই লেয়ারটাকে আনলক করতে হবে। দেন আমি লেয়ারটাকে ক্লিক করব, একটু নিচে নামিয়ে দিব, জাস্ট এতটুকু। ওকে, আবার এগুলো আমি লক করে দিব। তো এবার যেটা দেখতে পেলেন, আমার এখানে পিএনজি অ্যাড করা হয়েছে, ব্যাকগ্রাউন্ড অ্যাড করা হয়েছে, এবং আমার লেখাটা টেক্সট সেটাও অ্যাড করা হয়েছে। মোবাইল দিয়ে থাম্বনেল বানান। তারপরে আমি যেটা করব, এখানে কিছু ছোট ছোট শেপ এলিমেন্ট ইউজ করব। সেক্ষেত্রে আমাকে এই যে প্লাস আইকনে যেতে হবে, ফ্রম গ্যালারি। এখান থেকে আমি টেক্সটের পেছনে একটা ছোট্ট একটা ব্যাকগ্রাউন্ড দেবো, সেজন্য এই শেপটাকে নিব। দেন ওকে করে দিব। এটাকে বড় করে দিতে হবে আমার। এই যে জাস্ট এটা আমি এখানে বসিয়ে দিব। তো এইটা আমার লেখার লেয়ারের নিচে নিতে হবে, সেজন্য হচ্ছে আমাকে এটা চেপে ধরবো। দেন হচ্ছে এই যে মোবাইল দিয়ে এই লেখাটার আমি নিচে বসিয়ে দিব। ওকে, দেখতে পাচ্ছেন এবার মোবাইল লেখাটা কিন্তু মোটামুটি একটা হাইলাইট হয়েছে, এবং থাম্বনেল লেখাটা হচ্ছে ইয়েলো কালার দেওয়াতে ওটাও হাইলাইট হয়ে গেছে। তো এবার আমি যেটা করব, এখন আমি ছোট ছোট আরও কিছু শেপ এলিমেন্ট ইউজ করব, সেজন্য আবার প্লাসে চলে যাব। সেখান থেকে ফ্রম গ্যালারি, এখান থেকে এই যে এটাকে আমি নিব, ওকে করে দিব। এটাকে ছোট করে দিব। এগুলো আমি ছোট ছোট করে ইউজ করব, আপনারাও ছোট ছোট করে ইউজ করবেন। এবং এটার কালারটা আমি চেঞ্জ করে দিব, সেজন্য আমাকে চলে যেতে হবে কালারে, এখানে যেতে হবে, এখান থেকে কালার, ডান পাশে এসে কালারটা আমি হোয়াইট, এটা অন করে দিয়ে জাস্ট হোয়াইট করে দিব। এবং এটাকে আমি মুভ করে নিয়ে যাব। এখন যে কোনো জায়গায় দিতে পারেন, বাট চেষ্টা করবেন যে জায়গায় দিলে মোটামুটি একটু সুন্দর লাগবে, দেখতে সুন্দর লাগবে, সেখানে দেওয়ার চেষ্টা করবেন। আর অতিরিক্ত দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে আসলে ভালো লাগবে না, হিজিবিজি হয়ে যাবে। তো আমি 3-4টে ইউজ করব। এখান থেকে আরও কিছু শেপ নিব, এই যে এটাকে নিব, দেন ওকে করে দিব। এবার এটাকেও ছোট করে দিব এবং এটাকে ঘুরিয়ে দিব একটু। আপনাদের যেইভাবে দরকার হবে সেইভাবেই আপনারা ইউজ করবেন। এবার আমি এটার পজিশনটা নিয়ে যাব এখানে। এটাকে আমি কালার চেঞ্জ করব, সেক্ষেত্রে আমি চলে যাব কালারে, এখান থেকে ইয়েলো কালার দিয়ে দিব, আর একটু ছোট করে দিতে পারি চাইলে। এবার আমি আরও 2-3টা শেপ নিব, ফর্ম গ্যালারি, টিক করে দিব, এটাকে ছোট করে দিব, এটাকেও ঘুরিয়ে দিব আমি। এই যে এবার নিয়ে আসবো এখানে। আচ্ছা, এবার আমি আর যে এগুলো নিব, আপনারা চাইলে এখান থেকে শেপ থেকেও নিতে পারবেন। এই যে শেপ, এই যে দেখতে পাচ্ছেন এখানে শেপ আছে, এই শেপটাকে আপনি যদি ক্লিক করেন, এখানে দেখবেন যে একটা বক্স চলে আসবে। তো এখানে বক্সের এই যে অ্যারোটা দেখবেন পাশে, এখানে যদি আপনি চাপ দেন, এখানে অনেকগুলো শেপ দেখতে পাবেন, আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে একটা শেপ নিব, এই যে এই শেপটি ক্রস দেখতে পাচ্ছেন। তো এটাকে টিক করে দিব, এটার কালার হোয়াইটই থাক, আমি হোয়াইটই রাখবো। এটাকে ছোট করে দিব এবং এটাকে নিয়ে যাব এখানে।
আরও ছোট করে দিব। এবার আরেকটা শেপ যদি আমি নেই, টিক করে দিব এবং ছোট করে দিব, এবং এটাকে আমি যদি এখানে বসাই, তো বন্ধুরা দেখতে পেলেন আমার থাম্বনেল তৈরি হয়ে গেছে। তো এখানে যে শেপগুলো, যে ব্যাকগ্রাউন্ড এবং যে এলিমেন্ট ইউজ করা হয়েছে, আমি সবগুলো ড্রাইভ লিঙ্ক করে আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর এটাকে এখন যেটা সেভ করতে হবে, সেভ কীভাবে করবেন সেই জন্য আপনার চলে যেতে হবে এই যে কোনায় দেখবেন 3 ডট, এখানে ক্লিক করবেন। দেন হচ্ছে এখান থেকে আপনি দেখবেন এক্সপোর্ট ইমেজ, এটাতে টাচ করবেন। তো এখানে যেটা দেখবেন যে ফরম্যাটটাকে আপনি পিএনজি করে নিতে পারেন, আপনার রেজুলেশনটা একটু ভালো হবে। তারপর আমি এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করব। এই যে আমার ইমেজটি এখন এই যে দেখতে পাচ্ছেন সেভ ইমেজ। তো বন্ধুরা, যে মোবাইল দিয়ে খুব সুন্দরভাবে প্রফেশনালি থাম্বনেল কীভাবে তৈরি করবেন সেটাই দেখালাম। আর আপনারা অনেকেই চিন্তা করেন যে আমার তো আসলে কম্পিউটার নেই, আমি কীভাবে থাম্বনেল তৈরি করব। তো খুব সুন্দরভাবে মোবাইল দিয়ে করা যায়, তো চাইলে এভাবে করতে পারেন। তো আজকের ভিডিওটি এতটুকুই ছিল যে মোবাইল দিয়ে কীভাবে থাম্বনেল তৈরি করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট সেকশনে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, বাই বাই, টাটা।